উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে কারো কম জমি থাকলে তা অধিগ্রহণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ নির্দেশনা দেন তিনি। পরিচালক সহ যে কোনো প্রকল্পের কর্মকর্তাদের সংশ্লিষ্ট এলাকায় থাকার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। আজকের একনেক সভায় আখাউড়া থেকে সিলেট পর্যন্ত মিটার গেজ রেল লাইন ডুয়েল গেজে রূপান্তর সহ 18,191 কোটি টাকা ব্যয়ে মোট 7টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ফারহানা জুথির প্রতিবেদন। মঙ্গলবার আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয় চলতি অর্থবছরের 20তম একনেক সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভায় রেলপথ, জনপ্রশাসন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে মোট 7টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। সভায় প্রধানমন্ত্রী বলেন, যে কোনো ধরনের জলাধার রক্ষা নিশ্চিত না করে কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া যাবে না। নাব্যতা সংকট দূর করতে নদীগুলোর ড্রেজিংয়ে জোর নির্দেশনাও দেন শেখ হাসিনা। পাশাপাশি উন্নয়ন প্রকল্পে ছোট জমি অধিগ্রহণ না করার নির্দেশ দেন তিনি। বলেন, বিকল্প জমি না থাকলে ছোট জমি অধিগ্রহণে মালিককে আগেই 3 গুণ অর্থ পরিশোধ করতে হবে। এছাড়া সব প্রকল্পের কর্মকর্তাদের পরিবার সহ সংশ্লিষ্ট এলাকায় থাকার নির্দেশ দেন শেখ হাসিনা। বৈঠক শেষে এসব জানান পরিকল্পনা মন্ত্রী। বৈঠকে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত মিটার গেজ রেল লাইনকে ডুয়েল গেজে রূপান্তর করতে 16,104 কোটি 44 লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। চীন সরকারের সাথে G2G ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন হবে। ঢাকা চিটাগং আমরা অলরেডি ডুয়েল গেজ রূপান্তর করছি এবং ডাবল ট্র্যাকও হচ্ছে। সিলেটটা মিটার গেজ রয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের নির্দেশ আছে যে সব ব্রড গেজ করতে হবে। এছাড়া ভারতের বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল স্থাপন, মাগুরা শ্রীপুর মহাসড়ক সম্প্রসারণ সহ 18,191 কোটি 38 লাখ টাকার মোট 7টি প্রকল্পের অনুমোদন দেয়া হয় একনেক সভায়। জনগণের জন্য। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।